বুঝছো? না বোঝার কি আছে? তাহলে ওই ছেলেটা এতদিন কোথায় ছিল? আজকে সকালে জড়িয়ে ধরলো, রাতে ফোন দিচ্ছে। বেশি গভীরে যেতে কতক্ষণ? সিমি ঠাস করে ফোনটা ভেঙে দিল। শান্তি হলো তোর? ফোন ভেঙে কি হবে যদি হৃদয়ে জায়গা করে নাই? জোর করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এত জোরেই মাথা চেপে রয়েছে, ছুটতেও পারছি না। অনেকক্ষণ পর ছেড়ে দিল। মেরে ফেলার বুদ্ধি, তাই না? হুম, একদম না। তোমাকে বুঝিয়ে দিলাম আমার হৃদয়ে কার জায়গা। কার? এতক্ষণ ধরে আদর দিলাম, তারপরেও জিজ্ঞেস করো কার? তারপরেও বলে দিই আমি শুধু তোমার। হুম? কি হুম? না কিছু না, অনেক রাত হলো, ঘুমাও। ঘুমাবো না। কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই। তা মহারানী, কি করলে আপনি ঘুমাবেন আর আপনার কষ্ট দূর হবে? বুকে নাও আগে। বুকের উপর মাথা রাখলো, হাত পা সব দিয়ে জড়িয়ে ধরলো। এবার বলো। কিছু না, একটু ঘুম পাড়িয়ে দাও। কিভাবে ঘুম পাড়াবো? তোমার ঘুম না আসলে আমি যেভাবে ঘুম পাড়িয়ে দেই সেভাবে দাও। আমি কি তোমার মতো করে পারবো? ঘুম দিবা না বললেই হলো, এত কথা আর কি আছে? আহা সোনা, রাগ করছো কেন? আসো, বুকে আসো। সকালবেলা। এই ওঠো। আর একটু পর। ট্যুরের জন্য আয়োজন করবে কে? ম্যানেজার আছে না? না, তুমি করবে। আমি কেন? তোমার কাজ বেশি ভালো তাই। ও, তার মানে কাজের জন্য আমাকে বিয়ে করেছো? কাজ তো তুমি একাই করো। আমি যে তোমার জন্য এত কষ্ট করে রান্না করি, তোমার কাপড় পরিষ্কার করি, আরো কত কি। তাই তো, আমি তো এসব জানতাম না। ফাজলামি। যাও ফ্রেশ হয়ে এসো, খাবার রেডি আছে। আচ্ছা যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে ট্যুরের আয়োজন করার জন্য যা যা করা দরকার তা করলাম। বিকেলে বাসায় এসে দেখি উজ্জ্বল সোফায় বসে আছে আর সিমির সাথে দাঁত বের করে হেসে হেসে কথা বলছে। সারাদিন মনটা ফুরফুরা ছিল, কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। কি হলো ভাই, দাঁড়িয়ে আছেন কেন? আসেন বসেন। বাইরে থেকে এলাম তো তাই ক্লান্ত লাগছে। তোমরা গল্প করো, আমি রেস্ট নেই। উজ্জ্বল কিছু না বুঝলেও সিমি ব্যাপারটা ঠিকই বুঝেছে। ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, হঠাৎ পুকিং করে আওয়াজ হলো, মেসেজ এসেছে। আজকাল ফেসবুক মেসেঞ্জারটাও অশ্লীল হয়ে গেছে। যাই হোক, মেসেজটা ওপেন করলাম। ইতি মেসেজ দিয়েছে। হাই। হাই। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। কালকে ট্যুর তাই না? হুম। বিজি আছেন বুঝি? না, কেন? অনেক দেরিতে রিপ্লাই দিচ্ছেন যে। ক্লান্ত আছি। রেস্ট নিন তাহলে, কাল দেখা হবে। হুম। অনেকক্ষণ পর সিমি এলো। ওর সাথে একটু কথা বললে কি হতো? দেখো, এখন তোমার সাথে আমার ঝগড়া করার ইচ্ছে নেই। তার মানে আমি ঝগড়াটে? মেয়েদের সাথে তো সব সময় হেসে কথা বলো, আমার বন্ধুকে দেখলেই মুখ ভার। উজ্জ্বল বাসায় কেন এলো? কেন আসবে না? না, ও আসতে পারবে না। কেন পারবে না? ওকে আমার